এই তো গাইস সকাল সকাল ঘুমোর থাকা ওটা এক্কেরে মনটা ঝরঝরা করে নেন আজকে এক্কেরে আমরা সগলি মিলা দূর অজানায় হারা যাবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সগলি কেঙ্কা আছেন? আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমরাও সগলি ভালোই আছি। আমার একটা অভ্যাস আছে, কদ্দুর বেড়াবা গেলে আমি এক্কেরে খাবার দাবার ব্যান্ডা লিয়ালি বাইরে তো কিনা খামোই, তারপরেও আমার হাতের কিছু স্পেশাল খাবার থাকবে, সেগুলো গাড়ির মধ্যে আমরা বসে থাকা খামো সগলে মিলে। আজকে আমি কিছু পিঠা বানালিছি আর এই পিঠায় আমরা সগলে মিলা খাচ্ছি। আবার কেউ কেউ কিনাও খাচ্ছে, যেমন আবিদ খাচ্ছে চানাচুর ভাজা আর ইরা খাচ্ছে 12 ভাজা। একেরে কার কি মুখের সদ্রে বাপু, সে যেটা পারিচ্ছে সেটাই খাচ্ছে। পেলাও খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা অন্য কথাতে আসি। আমি আবার কিবা একটা দেখিছি, একেরে মনোযোগ দিয়ে দেখিচ্ছি সেই জিনিসটা, একেরে আমি অন্তর ভরাই দেখিচ্ছি বাপু, অবাক দৃষ্টির তাকায় আছি আমি। এরই মধ্যে আমার বুলবুলিটা তো একেরে ঘুমায় পড়িছে, আমার কোলের মধ্যে একেরে আটো সাটো হয়ে ঘুমা পড়িছে বাপু, আর আমি ঘুমাচ্ছে তে ঘুমায়, আমি আবার তাক বুকের সাথে আগায় লিয়া ঘুমাই দিচ্ছি। ও বাপু এদিকে দেখেছি ঘুমায়নি, ফসাদ করে উঠা গেছে। শর্ত সর অনেক বসে আসনু, বসে থাকে একেবারে পাও লাগা গেছে বাপু। লাল লীল লাইটিং দেখা এই ফাঁকে আমি মিচ্ছিকুনি হাঁটা নিনু, তার মিচ্ছিকুনি পরে চলে আসনু নিউ মার্কেটত। নিউ মার্কেটত আসার তো কারণ আছে আমার। প্রথমে জুতা স্যান্ডেলের দোকানত ঢুকিছি আমি, সেটি থেকে 2 জোড়া জুতা লিয়া লিছি। তারপরে চলে আসনু মোবাইল কেনার জন্য। ও বাপু আমার মোবাইল লয় গাইস, আপনারা আবার মনে করেছেন আমি মোবাইল কিনবাইতে আলছি। আমি মোবাইল কিনবা আনিনি, আমার ওই ভাঙ্গাস মোবাইলই চালাচ্ছি আমি। আমরা আজকে মোবাইল কিনবা আলছি আবিদের জন্য, আর আবিদ সেই আইফোনটা আনবক্সিং করিচ্ছে। ওরে বাপু রে বাপু, আবিদের চোখে মুখে তো সেই এক্সপ্রেশন। যাই হোক বাপু, আবিদ তো মহাই খুশি, তার সাথে আমরাও খুশি। আমার কলিজাটা তার পাপ্পার মোবাইল কিনা দেখে অবাক দৃষ্টির তাকা থাকা দেখিচ্ছে যে কি করে এরা। আমার কলিজাটা কিন্তু ছোটবেলা থেকে ক্যামেরা দেখলে তার পছন্দই হয় না, ক্যামেরা দেখলে হাসপারি চায় না, তার মন খারাপ হয়ে যায়। দেখেন দেখেন তার মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে এটি। তো এইদিকে মোবাইল কেনার পর্ব শেষ করে থুয়া শুনেছি আমাকে বাড়ির কাছে মেলা হচ্ছে, সেই মেলার তো আমার যাওয়াই লাগবে, সেজন্য আমি চলে গেল পারাপারি করে সেটি। আরে বাপু সেই মেলার যা দেখিচ্ছি খেয়ালি আন্ডা মিঠাই। আন্ডা মিঠাই মানে তোমরা বুঝিসিন, আন্ডা মিঠাই মানে মিষ্টি জাতীয় খাবার। কি কম দুঃখের কথা বু, এই আন্ডা মিঠাই দেখলে তো আমার জিবাকে আমি কন্ট্রোলই করে পারি না, মনে চায় একরে সকলে কিনা লিয়া বাড়ির যায় মজা করে খাই। তাই তো দাম দর করে অনেকগুলা মন্ডা মিঠাই কিনা লিয়া গেছি বাড়ি। এদিকে সাথে দেখছি কাঁচের বাক্সর মধ্যে হেভি করে তাই জুস আইটেম করে থসে। আমি করছি এরে বাপু এলা কি? ওই দোকানদার করছে এলা হলো শরবত। শরবত আমি যেটি দেখি সেটি থেকে খাওয়ার চেষ্টা করি, কিন্তু এক বাক্স শরবত দেখে আমার একটা ভিতর থেকে উগলা উঠিছে, কখন যেগুলা বানাত হচ্ছে সেই চিন্তা করতে করতে আমার দিন পার হয়ে গেল। আজকে বাড়িতে আসা আমাকে আবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। এদিকে আসার সময় কিনে আনিছিল আন্ডা মিঠাই, সিঙ্গারা, ছানার মিষ্টি, এগুলা সবগুলি খাইয়া দেয়। এদিকে মুড়ি মাখাচ্ছি আর চা দিয়া খামো দেয়। এদিকে আবার চা খাবার যায় দেখি চায়ের কাপের কালার আর আমার জামার কালার একেরে চায়ের কাপড় যে ফুলটা আছে সেই ফুলটাতে আমার জামার সাথে একেরে ম্যাচিং ম্যাচিং। হায়রে আমার দুঃখ কদ্দুর থুমো কদিনই আমার একেরে লিচুর একেরে স্বাদের একটা লিচুর গাছ আসলো, বুঝলেন তোমরা? সেই লিচু গাছটা হঠাৎ করে মরে গেছে। আমার তো দেখা একেরে কান্দুন আসা যাচ্ছে, কি করবো? তাই তো তোমাকে কাছে মিথ্যে কোনে শেয়ার করলো। হায়রে দুঃখ আমি কোনটে থমো? আমার বুলবুলি করছে এখনই দোকানত চলো, ওই দোকানত আমি একটা স্যান্ডেল দেখা থুয়েছি, ওই স্যান্ডেল আমার লাগবে এখন। আমি করছি কে বলি আমরা বাইরে থেকে আসনু আবার যাবো? করছে না না এক্ষুনি যাওয়া লাগবে, না হলে ওই স্যান্ডেল বিক্রি হয়ে যাবে, তখন আমি কি করবো হিনি? সে তো পারাপারি করে আবার ওই স্যান্ডেল দিবা কেন? আমি এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন, আর আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।